So hey guys, welcome to my channel. Sorry for the background music. ফার্স্টে হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের ফার্স্ট T20 প্রথম ম্যাচ, যেখানে ইংল্যান্ড জিতছে 11 রানে। এরপরে নেক্সট হচ্ছে 1 তারিখে আয়ারল্যান্ড ইউএই তো শেষ, আয়ারল্যান্ড ইতালি তো শেষ। ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার হচ্ছে আগামীকাল থার্ড অ্যান্ড ফাইনাল T20। আয়ারল্যান্ড ইউএইরও আগামীকাল হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফাইনাল T20। অস্ট্রেলিয়া পাকিস্তানেরও হচ্ছে আগামীকাল সেকেন্ড T20। ঠিক আছে। আর নিউজিল্যান্ড ইন্ডিয়াটা বললে সেটারও আগামীকাল লাস্ট T20 লিগে শুরু হচ্ছে সুপার স্ম্যাশার। আজকে এলিমিনেটার আছে। অকল্যান্ড ক্যান্টারবারি ম্যাচ, ক্যান্টারবারি জিতছে। আগামীকাল হচ্ছে নর্দার্ন ডিস্ট্রিক্ট ভার্সেস ক্যান্টারবারি ম্যাচ, মানে ফাইনালে। ওয়ার্ল্ড লেজেন্ড প্রো লিগে আজকে 30 তারিখে দিল্লি ভার্সেস মহারাষ্ট্র, মানে দিল্লি জিতছে। রাজস্থান ভার্সেস পুনে, আমার রাজস্থান জিতছে। আগামীকাল হচ্ছে রাজস্থান ভার্সেস গুরুগ্রাম, পুনে ভার্সেস দুবাইয়ের ম্যাচ। ডোমেস্টিকে হচ্ছে আইসিসি আন্ডার ওয়ার্ল্ড কাপের আজকে দুটো ম্যাচ হয়েছে। আফগানিস্তান আয়ারল্যান্ড, যেখানে আফগানিস্তান জিতছে। ইংল্যান্ড নিউজিল্যান্ড, যেখানে ইংল্যান্ড জিতছে। আগামীকাল হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ। জিতলো কি বিকজ আগের ম্যাচ হেরে গেছে বাংলাদেশ, অলরেডি এলিমিনেটেড। ওমেন্স প্রিমিয়ার লিগের আজকে ম্যাচ আছে গুজরাট ভার্সেস মুম্বাই ম্যাচ, এখানে গুজরাট জিতছে। আগামীকাল হচ্ছে ইউপি ভার্সেস দিল্লির ম্যাচ। ঠিক আছে। আর হচ্ছে আইসিসি গ্লোবাল কোয়ালিফায়ার্সের সেকেন্ড লাস্ট আজকে। আগামীকাল হচ্ছে লাস্ট, আগামীকাল না, মানে একটাই হচ্ছে লাস্ট। সেকেন্ড লাস্ট হচ্ছে বাংলাদেশ স্কটল্যান্ড, বাংলাদেশ জিতছে। আয়ারল্যান্ড নেদারল্যান্ড, আয়ারল্যান্ড জিতছে। ইউএসএ থাইল্যান্ডের মধ্যে ইউএসএ জিতছে। সো এর মধ্যে আর কিচ্ছু নাই। আর আরেকটা কথা হচ্ছে, আজকে আমি চিন্তা করতেছি একবার এটা দেখাই দিই, মার্চে হচ্ছে কোন আসতেছে সেটা একবার দেখাই দিই। ইউরোপ কোয়ালিফায়ার্স, ইউএফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের নেক্সট হচ্ছে আসতেছে হচ্ছে আবার সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলো আসবে। টোটাল হচ্ছে যে পার্ট এ থেকে ইতালি নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাচ, ওয়েলস এবং বসনিয়া হার্জেগোভিনা ম্যাচ 26 মার্চে এবং 31 মার্চে এই দুই সেমিফাইনালিস্ট মুখোমুখি হবে, অর্থাৎ ইতালি ভার্সেস নর্দার্ন আয়ারল্যান্ড আর ওয়েলস ভার্সেস বসনিয়া হার্জেগোভিনা। এই দুটো হচ্ছে 31 মার্চে, সবগুলো ম্যাচই কিন্তু 31 মার্চেই হবে। এবং পার্ট বিতে আছে ইউক্রেন ভার্সেস সুইডেনের ম্যাচ আর পোল্যান্ড ভার্সেস আলবেনিয়া, দুজন যারা তারা ফাইনাল খেলবে। পার্ট সিতে হচ্ছে টার্কি ভার্সেস রোমানিয়া, স্লোভাকিয়া ভার্সেস কসোভো, আর ফাইনাল এই দুজন মানে দুটো টিমে হবে। এটা প্রেডিকশনটা আমি করবো পরে, আগামী দেখাই দিই সবগুলো পার্ট। ডেনমার্ক ভার্সেস নর্থ ম্যাসেডোনিয়া আর চেক রিপাবলিক ভার্সেস রিপাবলিক অফ আয়ারল্যান্ড, টোটাল 31 মার্চ। এখন আসি আমি প্রেডিকশানে। এটা প্রেডিকশানটা যদি আমি বলি, পার্ট এ থেকে ওয়েলস আর নর্দার্ন আয়ারল্যান্ডে বিদায় হয়ে যাবে, বসনিয়া হার্জেগোভিনা এবং ইতালি ফাইনালে যাবে, যেখান থেকে ইতালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে। আমি জানি না অ্যাকুরেট হবে কিনা, আমি জাস্ট আমার মতো করে বলতেছি। সেকেন্ডটা থেকে পোল্যান্ড ভার্সেস সুইডেন মুখোমুখি হবে, সেখানে আইদার লেভানডস্কি অথবা আইদার সুইডেনে কি আছে আমি ভুলে গেছি, দুজনের মধ্যে যে কেউ একজন যেতে পারে। লেভানডস্কি তাহলে শেষ হয়ে যাবে যদি না যেতে পারে, আর যদি যাইতে ভালো। এটা আমি ব্রেক করছি না ফাইনালটা, বাকিটা আমি ফাইনাল ব্রেক করছি, কিন্তু এটা করবো না বিকজ এটা সত্যি হার্ড রাউন্ড হয়ে যাবে, যেহেতু পোল্যান্ড আর সুইডেন আছে। তো এখানে টার্কি এবং রোমানিয়া আছে, টার্কি ভার্সেস স্লোভাকিয়া হবে, কারণ কসোভোর অত শক্তি স্লোভাকিয়াকে হারাবে। টার্কি রোমানিয়া ম্যাচে দেখার মতো হবে। ঠিক আছে। সো এটা সেমিফাইনালটা আমি বলে দিতে পারবো না, অ্যাকচুয়ালি আমি বলি সরি, এইসব রেশাতে ভুল হয়েছে। এখানে আইদার টার্কি বা রোমানিয়া স্লোভাকিয়ার সাথেই খেলবে, কারণ কসোভো এতটা পাওয়ারফুল না যে স্লোভাকিয়া খেলবে। এই দুটা বারে যে জিতবে সে হচ্ছে স্লোভাকিয়ার সাথেই আসবে, 100% শিওর থাকো। ফাইনালে যে জিতবে সে যাবে। রোল ডি, যেখানে আমি ডেফিনেটলি ডেনমার্ক ভার্সেস চেক রিপাবলিক কিন্তু সেকেন্ড বিশ্বকাপের সেকেন্ড ওয়ার্ল্ড কাপের রানার্স আপ চেক রিপাবলিক।
ডেনমার্কের সাথে মুখোমুখি হবে, বা ডেনমার্ক চলে যাবে ওয়ার্ল্ড কাপে। অর্থাৎ আমি দুইটা গ্রুপের ডাইরেক্ট বলছি, ইতালি এবং ডেনমার্ক যাবে, কিন্তু এই দুই গ্রুপ মানে সি এবং বি এই দুটোতে আমি করি নাই। এখন আছে ইন্টার কনফেডারেশন কাপের প্রেডিকশানে, ইন্টার কনফেডারেশন প্লে অফ, ইন্টার কনফেডারেশন প্লে অফের প্যাথওয়ে 1-এ আছে। দেখো প্যাথওয়ে 1-এ আছে নিউ ক্যালেডোনিয়া ভার্সেস জামাইকা, আর ডিআর কঙ্গো অলরেডি ফাইনালে বসে আছে। তো এখানে সেমিফাইনালে ক্যালেডোনিয়া জামাইকা থেকে বেটার টিম, ফার বেটার টিম, সো অবশ্যই ক্যালেডোনিয়া যাবে ডিআর কঙ্গোর সাথে। বাট এখানে ডিআর কঙ্গো বেটার দেন নিউ ক্যালেডোনিয়া, সো ডিআর কঙ্গো চলে যাবে ওয়ার্ল্ড কাপ খেলতে। এখন আছে ব্র্যাকেট 2, যেটা সবথেকে হার্ড হবে, বিকজ বলিভিয়া সারিনেমের মধ্যে বলিভিয়া মুখোমুখি হবে ইরাকের। এখানে আমি ফাইনাল পেক করবো না, বিকজ এইখানে হার্ড হবে, বিকজ আইদার বলিভিয়া এটা ইরাক, যে ভালো করবে সে চলে যাবে। তো দুইটার মধ্যে যে জিতবে, এই হচ্ছে আমার 30 তারিখের প্রেডিকশান। 31 তারিখ দেখা যাবে। আপাতত এই ব্লগটা শেষ করছি। গুড বাই গাইস, গুড বাই।